সুস্মিতা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো একদম খুবই লোভনীয় একটা টেস্টি রেসিপি, চিংড়ি ভাপা। ভাপা তো অনেক রকমই খেয়েছেন, এবার চিংড়ি ভাপা খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো দেখা শুরু করে দিন একটা লাইক দিয়ে আমি কিভাবে আজকের রেসিপিটা বানাই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর উপকারেও লাগবে। দেখুন, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো ভালো করে খোসাটা আগে ছাড়িয়ে নিতে হবে। এই চিংড়ি ভাপার এই রেসিপিটাতে মেন উপকরণ হলো চিংড়িগুলো ভালো করে ধুয়ে ও বেছে নিতে হবে। চিংড়ির সব থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই রেসিপিটা করলে কিন্তু বেশ ভালো হয়। এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে সাইডে রেখে দেব। আর যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটাই কিন্তু তৈরি করে নিতে হবে সবার আগে। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ মতো এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা যেহেতু ভাপাতে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার 1 মুঠো মতো এখানে দিয়ে দিয়েছি নারকেল কুচো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। আপনারা মিক্সার জারে না করেও শিলনোড়াতেও করে নিতে পারেন, তবে মিক্সার জারে করলে কি নারকেলটা ভালো হবে। তার জন্য সুন্দরভাবে পেস্টটা করে সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা টিফিন বক্স, যে বক্সটাতে আমি ভাপাটা তৈরি করব। এবার সুন্দরভাবে ওই মশলাটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব, আর মিক্সার জারটা ধুয়ে সামান্য 2 চামচ মতো জল এখানে দিয়ে দেব। এই রেসিপিটাতে বেশি জল ব্যবহার করবেন না। এবার মেন উপকরণ দিয়ে দেব টক দই। টক দই এখানে আমি 2 চামচ মতো ব্যবহার করেছি, যেটার স্বাদ কিন্তু অসম্ভব লাগে। যে কোনো ভাপাতেই আপনারা টক দই যদি ব্যবহার করেন তাহলে স্বাদটা খুব সুন্দর আসে। ভালো করে এই মশলার সঙ্গে আমি মাখিয়ে নেব, টক দইটা মিশিয়ে নেব। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ভাপা মানেই কিন্তু সর্ষের তেল একটু ভালো করে দিতে হবে। দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মশলাটার সঙ্গে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখানোর পর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এখানে একটা টিপস বলে দিই, চিংড়ি মাছগুলো যদি বাজার থেকে টাটকা আনেন তাহলে কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় আপনারা দিয়ে দিতে পারেন। আর যদি ফ্রিজে রেখে বাসি মাছ আপনারা করেন তাহলে কিন্তু মাছটা একটু কড়াইয়ে হালকা নেড়ে নিয়ে করবেন, না হলে কিন্তু একটা চিংড়ি মাছের আঁশটানি গন্ধটা আপনাদের নাকে যেতে পারে। সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে ওপর থেকে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, যাতে খেতে বেশ ভালো লাগে, ঝাঁঝালো হয়। তার জন্য দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। পরিমাণটা হলো টিফিন বক্সের একটু নিচে রাখতে হবে, যাতে ফুটলে টিফিন বক্সের মধ্যে জলটা না ভিতরে যায়। জাস্ট 30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি ভাপা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একদম হাই ফ্লেমে দিয়ে তারপরে আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। করে দেওয়ার পর 30 মিনিট রেখে দেওয়ার পর আপনাদের সামনে এলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। আর এই চিংড়ি ভাপাটা আপনারা যে কোনো রেসিপির সঙ্গে ব্যবহার করতে পারেন, রাইস, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, যে কোনো রেসিপির সঙ্গে খুবই সুন্দর লাগে। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিংড়ি মাছগুলো ভালো রকমের সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।